দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, সেই ঘটনায় এবার স্পেশাল পিপি নিয়োগ করা হলো বিভাস চট্টোপাধ্যায়কে। পুলিশকে সাহায্য করবেন বিশেষ সরকারি আইনজীবী। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, এই ঘটনায় শোরগোল রাজ্য জুড়ে। এবার স্পেশাল পিপি নিয়োগ করা হলো বিভাস চট্টোপাধ্যায়কে। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, এই স্পেশাল পিপির কাজ কি হবে? দেখো, দুর্গাপুরের এই ধর্ষণ কাণ্ডে কিন্তু একেবারেই পুলিশকে সাহায্য করতে, অর্থাৎ পুলিশের তদন্তে সাহায্য করতে বিশেষভাবে পিপি নিয়োগ করা হয় বিভাস চট্টোপাধ্যায়কে। এবং এই গোটা প্রক্রিয়া এই পিপির মাধ্যমেই কিন্তু পুলিশ তদন্ত করবে, কারণ তদন্তে অগ্রগতি এবং স্বচ্ছতা রাখতেই পুলিশকে সাহায্য করতে এই স্পেশাল পিপি নিয়োগ। এবং এই গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশের যে সমস্ত উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তাদের সাথে মূলত বৈঠক চলছে এবং টানা বৈঠক চলছে। প্রায় 3 ঘন্টা ধরে এই গোটা প্রক্রিয়া নিয়ে বৈঠক চলছে। এখনো পর্যন্ত বৈঠক চলছে দুর্গাপুরের নিউ টাউনশিপ পুলিশ স্টেশনে। ধন্যবাদ অর্পণ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, 4 দিনের মাথায় গ্রেফতার তরুণীর সহপাঠী বন্ধু ওয়াসেফ আলী। এই বন্ধুই কি ধর্ষক, খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসেফ আলীকে। সহপাঠীকে গ্রেফতারে তদন্তের গতিপথ নয়া মোড় নিয়েছে। সহপাঠী ওয়াসেফের সঙ্গেই ঘটনার রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি ছাত্রী। ধৃতের বিরুদ্ধে গণধর্ষণ, জোর করে আটকে রাখা এবং ছিনতাইয়ের ধারায় মামলা করা হয়েছে। তাকে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় প্রথমে ওয়াসেফের নামে সেভাবে অভিযোগ ওঠেনি, যদিও শুরু থেকেই তার দিকে নজর ছিল পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়। এই সহপাঠীর ভূমিকা ঘিরে একাধিক প্রশ্ন ওঠে। ঘটনার রাতে কেন তরুণীকে বাঁচানোর চেষ্টা করেনি? কেন প্রথমে একাই কলেজে ফিরে আসে, তারপর আবার কেন কলেজ থেকে বেরিয়ে যায়? তবে কি তরুণীকে আনতেই কলেজ থেকে বেরোয়? কেন ঘটনার কথা কলেজের নিরাপত্তা রক্ষীকে জানায়নি? এই সব প্রশ্নের মধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তরুণী। সহপাঠী বন্ধুর পোশাক পাঠানো হয় ফরেনসিক পরীক্ষায়। ওয়াসেফকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। স্পষ্ট হয়ে যায় এই সহপাঠী সব সত্যি বলছে না। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ মনে করছে ধর্ষণ একজনই করেছে। তাহলে কি সহপাঠী বন্ধুই ধর্ষক? ওয়াসেফের বাড়ি মালদার কালিয়াচকে। তার গ্রেফতারির পর কালিয়াচকের বাড়িতে যায় নিউজ 18 বাংলা। লজ্জায় চুপ সারা গ্রাম। নিউজ 18 বাংলা। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পরেই প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন নির্যাতিতার বাবা। 13 অক্টোবর প্রশাসনের উপর থেকে ভরসা উঠে গেছে বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নির্যাতিতার বাবা। बंगाल सरकार से कोई हेल्प मिला है? नहीं, कुछ नहीं हेल्प मिला। नोबडी कैन हेल्प मी। हमको हेल्प नहीं चाहिए, हमको न्याय चाहिए बस। हमको पैसा भी नहीं चाहिए, कि कुछ भी नहीं चाहिए, मदद कुछ नहीं चाहिए। आई वांट टू जस्टिस। पुलिस कंप्लेन में लिखा गया है कि 8:30 बजे घटना घटा है। मुख्यमंत्री ममता बनर्जी बोली कि 12:30 बजे। वही तो बात है। वो पुलिस भी झूठ है और ममता बनर्जी भी झूठ है। हम देख रहे जहाँ यहाँ लड़की सिक्योरिटी नहीं है, इसलिए हम उसको रिक्वेस्ट किया जब हम हमारा भुवनेश्वर में हमारा लड़की को ले जाओ, नहीं तो यहाँ से कभी भी मार भी देंगे। वो हमारा अभी विश्वास टूट गया। আর গতকাল বিস্ফোরক অবস্থান নির্যাতিতার বাবার। মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিলেন নির্যাতিতার বাবা। দুর্গাপুরের ছাত্র নির্যাতনে পুলিশি তদন্তেই আস্থা।
আমি মমতা দিদি মায়ে বলে আমি ক্ষমা মেগে নিয়েছি, ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, ওই ন্যায় দিবে, ঠিক আছে, আর কিছু বলো না। আমি মমতা দিদির কথা ক্ষমা মেগে নিয়েছি, যদি কিছু আপনার বেটা মতো ভুল করেছি ক্ষমা করে দিই, বাকি ওর পদক্ষেপ যাহা নিবে, আমার মেয়েকে যাহা ন্যায় দেবে ওইটাই আমার খুশি। আর দেখুন, হুমায়ুন কবির অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, কেন পুলিশ পরিচয় দিয়ে অপহরণের অভিযোগ, 8 জন গ্রেফতার। এই সিভিক ভলান্টিয়ার সহ 8 জন সিভিক ভলান্টিয়ার সহ 8 জন গ্রেফতার। ব্যবসায়ী লালচাঁদ শেখকে অপহরণের অভিযোগ। খবর পেয়েই ব্যবসায়ীকে উদ্ধার পুলিশের। কেন এরকম প্ল্যান করা হলো, চক্রান্ত করা হলো, তারপরে পুলিশই বা কিভাবে উদ্ধার করলো, সবটা জানবো। বহরমপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব। দেখো, ডোমকলের বাজিতপুরের ব্যবসায়ী লালচাঁদ শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক একটি জমি নিয়ে গণ্ডগোল চলছিল তার ভাইদের সঙ্গে, এবং তারই জেরে এই ডোমকল থানার যে সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবির, তার নেতৃত্বে একটি দল তৈরি করে এবং পুলিশ সেজে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে রীতিমতনভাবে অপহরণ করা হয় তার দোকান থেকে। তারপরে কৃষ্ণনগরের কাছে একটি জায়গাতে তাকে আটকে রাখা হয়। তারপরে পরিবারের পক্ষ থেকে ডোমকল থানায় অভিযোগ করা হয় এবং তারপরে পুলিশ তদন্তে নেমে দেখা যায় যে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে এবং 3টে গাড়ি, যে গাড়িগুলিতে পুলিশ স্টিকার লেখা লাগানো রয়েছে, তারপরে কিন্তু তাদেরকে সেই ব্যবসায়ীকে উদ্ধার করে এবং ওই হুমায়ুন কবির সহ 8 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়েছে। অভিযোগ ছিল 8 জনের বিরুদ্ধে, 8 জনকেই গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, পুলিশ আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অনেককেই তোলা হয়েছে, তাদের মধ্যে 8 জনকে গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য পাওয়া যাবে এবং এই ঘটনার সঙ্গে আরো অনেকে যুক্ত বলে পুলিশ মনে করছে এবং তাই সেই ব্যাপারে কিন্তু ডোমকল থানার পুলিশ কিন্তু তদন্ত করছে। বেশ, আমার ভাই গাড়ি চালায়, গাড়ি চালাতে অনেক সময় থানার গাড়ি চালায়, আইসি সাহেব বা অন্যান্য পুলিশ আধিকারিকরা অন্য সময় যায় আমার ভাইয়ের গাড়ির সাথে। তো রীতিরকম কালকেও এই ঘটনাটা সেম ঘটনা ঘটেছে। হুমায়ুন বলে একটা ছেলে থানার সিভিক, সে গাড়ি ভাড়া করেছে। গাড়ি ভাড়া করে এখন হুমায়ুন বলেছে তুই কিলোমিটার হিসেবে ভাড়া নিস, তোকে যেখানে নামাতে বলবে তুই সেখানে নামিয়ে দিবি, তুই আমার কাছে ভাড়া নিয়ে নিবি। আমার ভাইকে রাত্রি 10টার দিকে আমার বাড়ি থেকে নিয়ে এসছে। আমার ভাইকে পুরো চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে টোটাল দায় হুমায়ুন। আমাদের মুদিখানা দোকান আছে, ও দোকানেই ছিল। হঠাৎ করে গাড়ি যায়, যাই আপনার 4 জন নেমে অমনি হচ্ছে যে তুলে চলে আসে জোর জবরদস্তি, যে থানায় আসো বলে দিল্লি চলে আসে। যদি তারপরে আমরা থানায় এসে খোঁজ করে দেখি যে থানায় নাই। থানার অফিসাররা ফোন করলো অন্য থানায়, বললো ওখানে ওদের ডিউটি নাই কোথাও। গাড়ি উদ্ধার করে আসলো, 2টো ড্রাইভার লেখলো, তারপরে কেন না আমার স্বামীকে উদ্ধার করে নিয়েছে। হুমায়ুন হচ্ছে কি যে আপনার লোক ভিড়ি কিডন্যাপ করেছে, কিন্তু আসল কে হচ্ছে কি যে এখনো জানতে পারা যায়নি। হুমায়ুনটা কে? হুমায়ুনটা থানার সেবিক।